বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু তোমার ব্লগে সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 10টা। তো আজকে ভাবছি যে এত রোদ্রের মধ্যে তো কোনো ব্লগ ভিডিও করা যাবে না, তাই ভাবলাম যে বাড়িতে বসে একটা রেসিপি বানাই। তো আজকে কী রেসিপি বানাবো সেটা তোমরা কমেন্ট করো প্রথমে দেখে ভিডিওটা, আর তোমাদেরকে দেখাই তার আগে যে কী নিয়েছি, ঠিক আছে? তো এখানে নিয়েছি, দেখো সাবু আছে 150 গ্রাম সাবু। তো এই সাবুটা আমি এই যে গুলোতে নিয়ে নিয়েছি। তো সাবুটা পরিষ্কার করে নেব, তারপরে তোমার ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো, ঠিক আছে? তো তারপর দেখো কি করি। তো পুরো ভিডিওটা দেখতে থাকবে, কোনো জায়গায় স্কিপ করবে না, ঠিক আছে? তো এখানে সাবুটা আমি ঢেলে নেব গুলোতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাবুগুলো কুলোর মধ্যে নিয়ে নিলাম। তো অনেক গুঁড়ো ছিল, তো ভাবলাম এগুলো ভালো করে পরিষ্কার করে নিই। তো আমি কুলোতে দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো আমি বাটিতে 1 বাটি জল নিয়ে নিচ্ছি। তো এখানে আমি জলে ভালো করে সাবুটা ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। তো আমি মোটা সাবুটা নিয়ে আসিনি, ছোটো ছোটো দানা সাবুটা এনেছি। আর এদিকে দেখো বাবুসোনা খেলা করছে। তো বাবুসোনাকে স্নান করে নিয়েছিলাম সেই ফাঁকে। বন্ধুরা বাবুকে স্নান করে দিলাম, আর ওইদিকে সাবুটা ভিজিয়ে রেখেছি। তো ওটা ভিজবে, কিছুক্ষণ সময় লাগবে। তো এখন বাবুকে ঘুম পাড়িয়ে দিই, তারপর দেখাচ্ছি তোমাদের। তো দেখতে পাচ্ছ এদিকে বাবুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো সাবুটা আমি জানো তো মানে যেই ভিডিওটা দেখে আমি বানাচ্ছিলাম, মানে সাবুটা ভিজিয়েছিলাম, তো সেই ভিডিওতে বলেছিল যে 20 মিনিট। তো আমি 20 মিনিটের বেশিও রেখেছিলাম, কিন্তু সাবুটা সেরকম ফুলেনি। তো যাই হোক অল্প ফুলেছিল, আধ ঘন্টা 1 ঘন্টা মতো রেখেছিলাম, তারপরে অল্প অল্প ফুলেছিল। তো সব দানাগুলো ঠিক মতো ফুলেনি। তো তারপর দেখো আমি মিক্সচারে পেস্ট করে নিলাম। পেস্ট করতে করতে বাবুসোনা উঠে পড়েছে মিক্সচারের আওয়াজে। আর এদিকে দেখো গোপাল পূজা ছিল, তার জন্য বাবা প্রসাদ দিয়ে গেছে। তো মিক্সচারটা রেখে পরে আমি বাবুসোনাকে প্রসাদ খাই দিলাম, আমিও খেয়ে নিলাম। তো এবার চলে যাবো উনুনে। তো দেখো উনান ধরে দিয়েছি, এখানে কড়াইটাও চাপিয়ে দিয়েছি। তো কড়াইটা হয়ে গেলে আমি প্রথমে কয়েকটা জিরে ভালোভাবে ভেজে নেব, কারণ আমি যে জিনিসটা যে রেসিপিটা বানাবো, তো সেই রেসিপিটা জিরে আর শুকনো লঙ্কা ছোটো ছোটো টুকরো করে শুকনো লঙ্কাটা ভেজে পরে আমি শেষে ওইটা অ্যাড করে দেবো। তো এদিকে জিরেটা আমি পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি, আর এদিকে শুকনো লঙ্কাটাও আমি একসাথে ভেজে নিলাম। আর এখানে দেখো ফুড কালার ব্যবহার করব, কারণ আমি এখানে বিট দিয়ে করব না এই রেসিপিটা। তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো যে আমি কি রেসিপি করতে যাচ্ছি আর কি বানাতে যাচ্ছি। তো দেখি কে কে কমেন্ট করো, কে কে বুঝতে পারো। তো আমি এখন কিছুই বলবো না। আর হ্যাঁ, আমি এখানে একটা ভুল করে ফেলেছিলাম। দেখো কড়াইটা কিন্তু খুবই গরম, তার মধ্যে দেখো আমি সাবুটা দিয়ে দিয়েছিলাম বলে নিচে কিন্তু লেগে গিয়েছিল, আমি কিন্তু বুঝতে পারিনি। তোমরা কিন্তু এই ভুলটা একদমই করবে না, কারণ জল আর সাবু একসাথে মিক্সড করে কড়াইয়ে দেবে। কারণ কড়াই যদি খুব হয়ে যায়, তারপরে যদি সাবুটা দাও লেগে যাবে আমার মতো। তো আমি প্রথমেও বুঝতে পারিনি যে সাবুটা লেগে গিয়েছে, শেষে দেখলাম যে হ্যাঁ লেগে গিয়েছে। তো যখন আমি সাবুটাকে ছাড়াতে গেলাম তো পুড়ে গেছিলো। তো তার জন্য সাবুটা পুরো কালো হয়ে গেছিলো, মনে হচ্ছিল না যে এটা সাবুর কিছু বানাচ্ছি আমি। তো এখানে দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি জিরেটা লঙ্কাটা। আর সাবুটাকে সবসময় নাড়াচাড়া করতে হবে। তো আমার সাবুটা অনেকটা হয়ে এসেছে। তারপর দেখো একটা বাটিতে ঢেলে নিয়েছি, তারপর আমি ফুড কালারটা মিশিয়ে দিয়েছি, অ্যাড করেছি। তো এবার আমি অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দেখো দেখে বুঝতে পারছো যে কতটা সাবু ছিল আর কত অল্প হয়ে গেছে। তো আমি খুন্তি করে উঠিয়ে দেখালাম যে একটু চিটচিট টাইপের হলে বুঝতে পারবে যে সাবুটা হয়ে এসেছে। আর এখানে দেখো জিরেটা লঙ্কা কুচিটা আমি অ্যাড করে দিচ্ছি। তো এবার আমি চলে যাবো ছাদে এটাকে নিয়ে রৌদ্রে মেলতে। তো যখন আমি মিলবো, যখন আমি দেবো, তখন তোমরা আশা করি বুঝতে পারবে যে জিনিসটা আমি কি বানাচ্ছি। আর এখানে কিন্তু আমি বিট ইউজ করিনি, আমি ফুড কালার ইউজ করেছি। তো বিট ছাড়াই দেখো বিটের কালারে হয়ে গেছে ফুড কালার। তো এখানে আমি ছাদে এসে পরে একটা চিলমিলি বিছিয়ে দিয়েছিলাম, তারপর চিলমিলিটা টান করে চারিপাশে ইট পাথর দিয়ে পরে তারপর দেখো আমি খুব সুন্দর করে দিয়ে দিলাম একই মাপের পাঁপড়গুলো। তো আমি তোমাদেরকে বলে দিলাম যে আমি আজকে পাঁপড় বানাচ্ছি। তো দেওয়া হয়ে গেল, পাঁপড়গুলো রোদে দিয়ে এলাম। তো রোদে তো থাকবে, এখন যতক্ষণ রোদ আছে ততক্ষণ পাঁপড় রাখবো রোদ্দুরে। আর খুবই গরম করছে, কারণ এত রোদ্দুরে পাঁপড়গুলো দিলাম। তো এখন আমি স্নান টান করে নেব। তো চলো স্নান টান করে এসে দেখবো পাঁপড়গুলো হয়েছে কিনা। তো বন্ধুরা এই দেখো স্নান টান করে চলে এসেছে। এদিকে চুলটা বেঁধে নিয়েছি, কারণ খুবই গরম, বুঝতেই পারছো। এখন বৃষ্টিও হয়নি যে ঠান্ডা পড়বে। তো বন্ধুরা তোমাদেরকে বলবো যে এই যে আমি যে রেসিপিটা করলাম, আমি একটা ভিডিও দেখে রেসিপিটা করেছি। তো কার ভিডিও দেখেছি সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর
মানে আমি এটা করতে গিয়ে অনেকটাই টাইম লেগেছে, কারণ আমি ভিডিওটা দেখে ভেবেছিলাম যে অল্প টাইমের মধ্যেই হয়তো রেসিপিটা হয়ে গিয়েছে, কিন্তু একদমই না, অনেক টাইম লেগেছে। তো আমি শেষ অবধি বিরক্তি করছিলাম যে করবো না, থাক। তারপর ভাবলাম যখন এত দূরে এলাম তো পুরোটাই করি। তো হ্যাঁ, সম্পূর্ণটাই করেছি। তো এখন আমি রোদ্দুরে দিচ্ছি, তো অনেকক্ষণই রোদ্দুরে থাকলো। তো আমি এবার দেখবো যে পাঁপড়গুলো হয়েছে কি না। আশা করি সেরকম হবে না, কারণ আমি পরে আবার ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম, তো ওই জন্যই মনে হয় যে একটুকু মানে পুরোটা উঠবে না আর কি, এরকম মনে হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। হ্যাঁ, তো চলো তোমাদেরকে দেখাই এবারে পাঁপড়গুলো আদৌ শুকিয়েছে কিনা আর পাঁপড়গুলো ঠিকঠাক করে উঠছে কিনা। তো দেখো এখানে আমি পাঁপড় দিয়েছি কম করে 30-35টা মতো পাঁপড়, আর এখানে দেখো পাঁপড়গুলো সব ফাটা মতো লাগছে। আমি বললাম যে শেষে আমি ঠান্ডা জল অ্যাড করেছিলাম, তার জন্য হয়তো পাঁপড়গুলো এই অবস্থা। আর খুব পুরু হয়ে গেছিলো, গাঢ় হয়ে গেছিলো, তার জন্য আমি পানিটা অ্যাড করেছিলাম। তো তোমরা কিন্তু পানি একবারে অ্যাড করবে না, পানি অ্যাড করলে কিন্তু এরকমই ফাটা হবে। কিন্তু ফাটা হলেও কিন্তু ভালো উঠে যাচ্ছিলো, আর কিছু পাঁপড় ভেঙে যাচ্ছিলো, কারণ সম্পূর্ণভাবে শুকিয়ে যায়নি, তার জন্য ভেঙে যাচ্ছিল। তো দেখো আমি পাঁপড়গুলো আস্তে আস্তে তুলে নেব। আর একটা কথা বলি তোমাদেরকে, যে এই জিনিসগুলো আমরা ভিডিওতে দেখে মনে করি যে খুবই সহজ কিছু, মানে কম টাইমের মধ্যে হয়তো পুরোটা সম্পূর্ণ হয়ে যাবে। তো একদমই না, এগুলো ভুল। কারণ তারা হয়তো মানুষকে আগ্রহ দেয় যে এটা যদি এই টাইমের মধ্যে যদি বলি, তো নিশ্চয়ই সেই ব্যক্তিটা মানে চেষ্টা করবে যে সেই রেসিপিটা করার। তো তার জন্য বলছি যে কম টাইমে কোনো রেসিপি হয় না। হ্যাঁ, রান্নাবান্নার দিকে কোনো মেনু টেনু ঠিক আছে, কিন্তু এমনি পাঁপড় বলো কি আরও কিছু বলো, টাইম লাগে, ঠিক আছে। তো দেখো আমি পাঁপড়গুলো সব তুলে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে, তার উপর চিলমিলি দিয়ে পাঁপড়গুলো রেখে দিয়েছি। তো দেখো খুব সুন্দর হয়েছে পাঁপড়গুলো, এক দুটো মানে ভেঙে গিয়েছে, তারপর বাকিগুলো গোটাই উঠেছে। তো আমি তারপরের দিনও রোদে দেবো, আর তোমাদেরকে পাঁপড়টা একদম ছেঁকে দেখাবো। বললাম না, কাঁচা জলটা দেওয়ার জন্য এই মাঝে ফেটে গেছে। তো দ্বিতীয়বার করলে হয়তো আরও ভালো হবে। আর এই রেসিপিটা যে দিদির কাছ থেকে রেখেছিলাম, এটা একবারে অরিজিনাল, কোনো ফেক নেই। তো তোমরা মানে চেষ্টা করতে পারো, বাড়িতেই পাঁপড় বানিয়ে নিতে পারো কম সময়ের মধ্যে। আর এখানে আমার পাঁপড়গুলো লাল হয়েছে এই কারণে যে আমি ফুড কালার ইউজ করেছি, তাই আমাদের লাল হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি যা ভিডিও করি না কেন তোমাদের ফোনে গিয়ে আগেই তোমরা দেখতে পাবে। তো চলো আজকে ভিডিওটা এই অবধি, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।